মানুষকে কেন দাঁড় করানো হয়েছে? এদের অপরাধ কি? জায়গা নেই তো জায়গা বড় জায়গায় দিতে হবে ভাই। কোরআন হাদিসের আলোচনা শুনবেন, দাঁড়িয়ে তা হতে পারে না। আপনাদের মান সম্মান আছে তো? একটু বসার চেষ্টা করেন প্লিজ। মূল্যবান একটি প্রতিষ্ঠানের প্রোগ্রাম, যেটাকে আপনি সম্মান জানাবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে প্রোগ্রাম শুনতে হবে? কে বলেছিল আপনাকে? বসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু টন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাইজান, আমি মুখ ভিড়িয়ে কথা বলতে ভালোবাসি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تبارك وتعالى في آيات أخرى: إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قيل من أكرم الناس؟ قال أتقاهم. فقالوا ليس نسأل هذا يا رسول الله صلى الله عليه وسلم. قال: فيوسف نبي الله ابن نبي الله ابن نبي الله ابن خليل الله. فقالوا ليس نسألك هذا يا رسول الله صلى الله عليه وسلم. قال: فعن معادن الأعراب تسألوني وخيارهم في الجاهلية خيارهم في الإسلام إن فقهوا. কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না কম, বেনামাজিরা পাবে না কম পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সদরে জলসা, সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, সম্মানিত আজকের সভার সঞ্চালক, উপস্থিত আগত বহিরাগত তারকা সদৃশ সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বাগ্রেই সে মহান নফসের মালিক ও খালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে শুকরিয়া ও প্রশংসা আদায় করছি, যে বিশ্ব নিয়ন্ত্রণকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মজমুয়া মাহফিলে জলসায় দলে দলে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকে যোগদান করার যিনি তৌফিক দান করেছেন, সেই খালিকের নামে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মুক্তির কান্ডারি দুধ সর্বহারার নেতা, যিনি অক্লান্ত পরিশ্রম করে এ দ্বীনি দাওয়াতের তাবলীগের এডুকেশন শিখিয়েছেন, ইসলাম নামক মতবাদকে সারা পৃথিবীতে এক্সপ্যানশন করেছেন, সেই বিশ্ব বরেণ্য নেতা সরওয়ারে কায়নাত তাজদারে মাদানী নবী উম্মি আখেরি पैगंबर হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় সীমাহীনভাবে বিবর্ষিত হোক। আমরা জোরে এক বাক্যে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। সুপ্রিয় ভাই, আমার সামনে বসে থাকা
বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আব্দুল কাবির ইসলাহি, এই মুর্শিদাবাদের একটি অংশ, প্রত্যন্ত এরিয়া ডোমকুল সাব ডিভিশনের আমি একটি ছেলে। আপনাদের শাহজাদপুর, সাইদাপুর, এই লালগোলা, রঘুনাথপুর গঞ্জ, জঙ্গিপুর তথা অত্র এলাকার আগত শ্রোতাদের সামনে এক নতুন মুখ বা অপরিচিত একটা আলোচক হিসাবে আপনাদের কাছে আমি এসে পৌঁছে গেছি। অনেকেই আপনারা আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকের চ্যানেলে আমাকে দেখে থাকবেন, যদিও আমার নিজস্ব কোনো চ্যানেল নেই। আলহামদুলিল্লাহ, আমি এসেছি মূলত আপনার কাছে কিছু দাওয়াত ও তাবলীগের কথা বলতে। ইসলাম মানে শান্তি, অশান্তির বার্তা আমি ছড়াতে আসি নাই, শান্তির বার্তা এক্সপ্যানশন করার জন্যে, বিস্তীর্ণ করার জন্যে, আপনার মৃত্যু হৃদয়কে জাগ্রত করার জন্যে। জাহান্নামের কিনারায় আমরা পৌঁছে গেছি, সেখান থেকে টেনে নিয়ে এক নাজাতের রাস্তায় আপনাকে পৌঁছানোর মানসিকতা আমি এসেছি কিছু কথা বলতে। আমার সবচাইতে বড় দুঃখ আজকে একটি কথাই লাগছে যে আপনারা আওয়াজ কেন করছেন? এতগুলো মানুষ আপনারা যদি তন্ময় চিত্তে একজন আলোচকের কথা যদি আপনারা শুনতে চান, আমার মনে হয় তাহলে তাকেই বলার সুযোগ দিতে হবে, অন্যথা আপনি কোনো কথা বলতে পারবেন না। মানুষ মাত্রায় ভুল হবে এ কথা ঠিক, তবে নিজের জবানকে কন্ট্রোল করতে হবে, নিজেকে সংযত হতে হবে। আই এম এ মুসলিম, আমার বিহেভিয়ার দেখে আদারওয়াইজ কাস্ট যারা রয়েছে তারা লজ্জা পাবে, তারা শিখবে। সারা পৃথিবীর উসওয়া হিসাবে, সারা পৃথিবীর দৃষ্টান্ত চরিত্রের মানুষ যদি কেউ প্রমাণ করেছে, তাহলে তিনি হলেন চরিত্র শীর্ষের অধিকার স্থান লাভ করেছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাদের নবী হন, আমরা যদি তার উম্মত হয়ে থাকি, তাহলে বিশ্বনবী তো আমাদের এই এডুকেশন দেননি, এই শিক্ষা দেননি যে কোনো ব্যক্তি যদি বিশ্বনবীর অমীয় বাণী বলবে আর আপনিও কথা বলবেন, সেও কথা বলবে, কে কার কথা শুনবে, এমনটা হয় নাকি? ইসলাম আপনাকে শিষ্টাচার শিখিয়েছে। সারা পৃথিবীর বাতিল শক্তিরা মুসলিমদের এক দুর্বলতাকে কাজে লাগিয়ে আজকে তারা মুসলিমদের নাম শুনলে তারা নাসিকা কুঞ্চিত বোধ করে, রূঢ় ভাষা তারা মুখ থেকে নির্গত করে। মুসলিম সম্প্রদায়কে সারা পৃথিবীর বাতিল শক্তিরা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে তারা এক চক্রান্তের পাইতারা তারা ছাপ পেতেছে। কিন্তু এটা একটা ত্রুটি, এটা একটা ভুল যে আমরা মুসলিম, আমাদের আখলাক, আমাদের বিহেভিয়ার, আমাদের শিষ্টাচার, আমাদের তেহজিব তামাদ্দুনের কতটা আমরা তাকিদ করি, কতটা আমরা ইত্তেবা করি, কতটা তা আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি, তা তারা কিন্তু বুঝে গেছে। প্রিয় ভাই সকল, আজ যদি মুসলমানের পরিচয় আপনারা দিতে চান, সাইদাপুর শাহজাদপুরের মানুষ, রসুলের উম্মাতের যদি পরিচয় আপনারা দিতে চান, তাহলে আপনাকে চুপ করে কথা শুনতে হবে। কথা বলবো আমি, শুনবেন আপনি। প্রয়োজনে যদি কারো কিছু পরামর্শ বা কোনো কথা বলার যদি কোনো প্রয়োজন জরুরাত মনে করেন, আপনি এসে যান, সঞ্চালকের সঙ্গে আলোচনা করুন, কথা বলুন, আমরা আপনার কথাকে গুরুত্ব দেব। বিশ্বনবীর হাদিস চলবে, বায়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার ঐশী বাণী যেটা লাউহে মাহফুজে আল্লাহ জমা করে রেখেছিলেন মানুষের কল্যাণার্থে, এক এক করে বিশ্বনবীর কাছে পাঠালেন। সেই বাণীকে আপনাকে সম্মান জানাতে হবে। আমরা অসম্মানিত করি না কোরআন হাদিসকে। একদিকে কাফেরেরা বলতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর তার ললিত আওয়াজ, এত সুন্দর তার গঠন প্রণালী, কথা বলার এক অত্যন্ত হৃদয়গ্রাহী কথা তিনি বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকে কোনো কথা নিয়ে তাকে তাবলীগ করেছেন, সেই লোকটির আল্লাহর পরিচয় পেহচান পেয়ে গিয়ে রসুলের হাতে বায়াত করেছে, মুসলমান হয়ে গেছে। কাফিরেরা বলতো, আল্লাহ বলেছেন সে কথা কোরআনুল কারীমের মধ্যে,
মোহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা কেউ শুনবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অ্যাভয়েড যদি করতে চাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা প্রত্যাখ্যান করতে চাও, তাহলে মোহাম্মদ যখন তার মুখ থেকে বাণী নির্গত করবে, ওইসি বাণী যখন পড়বে, তখন তোমরা হাল্লা শুরু করে দাও, তোমরা চিৎকার চেঁচামেচি তোমরা শুরু করে দাও, তাহলে তোমাদের কান পর্যন্ত পৌঁছালো হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং তুমি তোমার বাপদাদা কাবলা আউয়ালিন তাদের ধর্মকে পরিত্যাগ করে মোহাম্মদের মতবাদকে তোমরা মেনে নেবে না। এই মোহাম্মদের ধর্মের আলোচনা যখন চলবে, তখন তোমরা কি করো? হয় হট্টগোল তোমরা শুরু করে দাও। এরপরেও কি চক্রান্ত আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, শোবা, মগীরা তৎসহ সেই পিরিয়ডের, তৎকালীন পিরিয়ডের বেয়াদব প্রমুখ ব্যক্তিরা যত তাদের চক্রান্ত করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার করাকে তারা আটকাতে পেরেছিল? পারে নাই। সারা পৃথিবীতে আজও একই পায় তারা চলছে। দ্বীনুল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যে ফোন দিয়ে এটেছে, যতই তারা দ্বীনের প্ররোচনা করুক না কেন, যতই তারা ধর্মের দুর্নাম করুক না কেন, যতই তারা মুসলমানদেরকে সন্ত্রাস থেকে শুরু করে আরও কিছু তকমা লাগাক না কেন, ইসলামের মান নিচে নামে নাই, বরঞ্চ ইসলাম আরো উচ্চ আসনে পৌঁছে যাচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমরা আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অসম্মান করব না। দয়া করে প্লিজ কাইন্ডলি আপনাদেরকে আমার কাছে সেই প্লয়েড ভাষা নেই যাতে করে আমি আপনাকে বুঝাবো, এই জ্ঞান গরিমা আমার খুবই কম। আমি অনেক কালিল জ্ঞান নিয়ে আমি আপনাকে বোঝাতে এসেছি। দয়া করে কথাগুলোকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আজকের কথা, আজকের আলোচনা হতে পারে আপনার নিজস্ব জিন্দেগির বাজে আখলাককে তবদিল করে দেবে, হতে পারে আপনার নিজস্ব নোংরা চেহারাকে, নোংরা গলিতপূর্ণ আচরণকে আজকের বিশ্বনবীর অমীয় তথা ঐশী বাণী দ্বারা এটা তবদিল হবে, পরিবর্তন হবে। আপনি তা দ্বারা আপনার নিজের জীবনটাকে সুখের করবেন, পরকালে শান্তির নিশ্চয়তার ঠিকানা লাভ করবেন, হাসতে হাসতে আপনি জান্নাত চলে যাবেন। প্রিয় ভাই সকল, আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6, সূরা আল আনআম, আয়াত নাম্বার 162, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 41, সূরা আল ফুসসিলাত, আয়াত নাম্বার আমি আপনার সামনে 30 তেলাওয়াত করেছি। এছাড়াও বিশুদ্ধ সূত্রে একটি প্রমাণিত হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 3374। আমি এই হাদিস আর এই কোরআনকে সামনে রেখে আজকের মাদ্রাসাকে টার্গেট রেখেই আমি এক তথ্যবহুল বিবরণী আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া ফাত্তাহ তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা মুসলিম বলে দাবি করি, এখানে যতগুলো লোক বসে আছেন, প্রত্যেকটা ব্যক্তি, কারণ নাম আব্দুল্লাহ আব্দুর রহমান সত্তার, ভারতের নাগরিক হিসাবে ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী আপনি একজন এজ এ মুসলিম। কিন্তু শুধু মুসলিম হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করা যাবে না। মুসলিম তো সবাই, কারো বৃহত্তর ইমানের অধিকারী, কেউ মধ্য ইমান নিয়ে যারা বাস করে, আবার কারো ঠুনকো ইমান নিয়ে বাস করি আমরা। সুপ্রিয় ভাই, সবাই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলিম মিল্লাত হিসাবে এ জমিনে সৃষ্টি করেছেন মূলত তার দাসত্ব, তার আরাধনা, তার গোলামি করার জন্যে। এরপরেও দেখেন সারা পৃথিবীতে মুসলিম সম্প্রদায় মাজারের কাছে গিয়ে মাথা ঠুকে, পীর সাহেবের পায়ের গোড়ায় গিয়ে তাদের বুড়ো আঙুল চুষে। এরা মুসলিম, এরপরেও তারা তাবিজ কবজ মাদলি নিয়ে তারা বসবাস করে। আপনি যে আপনার খালিক আল্লাহ, আপনার যে স্রষ্টা আল্লাহ, তাকে আপনি স্বীকার করলেও আপনি যেন একটা মাদলিকে বিশ্বাস করেন, আপনি একটা কার বা ধাগাকে বিশ্বাস করেন, আপনি একটা গাছকে আপনি পূজা করেন, আপনি একটা পাথরকে সিজদা করেন, অথবা আপনি পীর
মুরিদ ধর্ম ব্যবসায়ী বাবাদের দরবারে গিয়ে, তাদের মাজারে গিয়ে, কবরে গিয়ে আপনি সিজদা দেন। আপনি বন্ধা হলেও আপনি সন্তানকে নেওয়ার জন্যে আপনি যথাযথভাবে যা যা করার দরকার, ইসলামের গর্হিত অন্যায়কে আপনি পিঠ ফিরে তাকান না, সেটাকে আপনি করেন। আমি এখন আপনার কাছে যে কথা বলতে এসেছি সে কথা হলো যে আগে আমাকে জানতে হবে যে আমি যদি মুসলিম হই তাহলে আমার মুসলমান হওয়ার সংজ্ঞা কি, ইংরেজিতে বলে তার ডেফিনেশনটা কি, আরবিতে বলে তার তাআরুফ কি, একজন মুসলিম কাকে বলা হয়। মুসলমান তো সেই, বিশ্বনবী বলেছেন নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা সর্বোচ্চ সব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যিনি সুপ্রদ করে দিয়েছেন তিনি কে? তিনি একজন মুসলমান। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুপ্রিয় ভাই, ভালো করে আপনি শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওগো নবী মুহাম্মদ আপনি বলে দিন আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরে যাওয়া সবটাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। পৃথিবীর মাটিতে এমন মানসিকতার মানুষ যদি কেউ হয় তাহলে জেনে রাখবে সেই লোকটি একমাত্র মুসলমানের পরিচয় দেয়। কেননা একজন মুসলমান তো সেই যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করে নিয়েছে। মহান আল্লাহকে আল্লাহ বলেছে, এর পাশে কোন রবকে সে দ্বিতীয় রব বলে নাই। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার রব। এই কথা বলে যদি তার উপরে কেউ দাঁড়িয়ে যায়, পৃথিবীর হাজারো রাস্তা আপনাকে গ্রাস করবে, আল্লাহ ছাড়াও আরো কাউকে মানা যায় এ কথা বলার জন্য। তৎকালীন পিরিয়ডে যখন বিশ্বনবী দাওয়াত ও তাবলীগ প্রচার করতেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত করে একজন মুসলিম তার পরিচয় দিয়েছে, তখনই সেই পিরিয়ডের বদকার নেতৃবর্গ শ্রেণীর লোকেরা তাদেরকে বলেছে, ছেড়ে দাও মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের রবের ধর্ম ছেড়ে দাও, তোমার বাবার পৌত্তলিক ধর্মকে তোমরা মেনে নাও, ফিরে এসো। এমনি করে তাদেরকে ভাঙিয়েছে, এরপরেও তারা আল্লাহর দিন থেকে সরে যায় নাই। যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পবিত্র কোরআন সূরা আল ফুসসিলাত সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 13, কেউ যদি বলল আমার রব আল্লাহ, আর এর উপরে যদি কেউ দাঁড়িয়ে থাকলো, জেনে রাখবেন পৃথিবীর কোন হাজারো বাধা এসে তাকে যদি গ্রাস না করতে পারে, সেই লোকটি জান্নাতি, সেই লোকটি আল্লাহর নৈকট্য লাভ করেনে ওয়ালা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচয় দিয়ে এই কোরআনের আয়াত দ্বারা সেটা বলে দিয়েছেন। রাসূলের জামানায় একজন মুসলিম তার পরিচয় দিতে গিয়ে অসংখ্য মানুষেরা তারা প্রাণ দিয়েছে, হাসতে হাসতে তারা রবের কাছে চলে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার বিন ইয়াসার এবং তার
ইসলামের সর্বপ্রথম ইসলাম কবুল করনে वाली মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এরা একমাত্র পরিচয় দিয়েছিল, আরো অনেকের নাম বলা যাবে। ভাইরা আমার, বংশনে আমার, এরা এক আল্লাহ এ কথা বলেই তারা আল্লাহর রাস্তায় তারা মোতায়েন দাঁড়িয়েছিল। জেনে রাখবেন, মুসলমান যার ভিতরে ঈমানি জজবা এসে যায়, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো অর্থ দিয়ে কিনা যায় না। বলেন যায় কিনা যায় না? যদি তাই হয়, শুনে নেন একটা হাদিসের নিরিখের ঘটনা। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে বসেছে। বিশ্ব নবীর কাছ থেকে ওকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি মুহাম্মদের দ্বীনকে তুমি ছেড়ে দাও। কেননা তোমার বাপ দাদার ধর্ম এটা কাবলা আওয়ালিন, পূর্বপুরুষেরা করে আসছে, এটাকে তুমি ত্যাগ করো না, ফিরে এসো, ভুল স্বীকার করে নাও, তাহলে তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা কোনো উত্তর করলেন না। শেষ পর্যন্ত তাকে তার জন্য একটা ডেকচিতে তেল গরম করা হলো। ও মুসলমান, তেল গরম করার পরে তাকে বলা হলো, ও আব্দুল্লাহ, তুমি যদি তোমার বাপ দাদার ধর্মকে যদি না ফিরে যাও, তাহলে এখনই তোমাকে তেলের মধ্যে পুড়িয়ে মারা হবে। কোন মতে তাকে স্বীকার করা গেল না। তেল গরম রেডি হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। শেষের মুহূর্তে একটি কথা বলতে আছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, ফিরে এসো, মুহাম্মদের দ্বীন থেকে তুমি ফিরে এসো। আব্দুল্লাহ বিন হুযাফা ফিরে এলেন না। সেই মুহূর্তে একটা মুসলমান কয়েদিকে নিয়ে আসা হলো, ওই তেলের মধ্যে তাকে চুবড়িয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ওই তেলের ডুবলানো কয়েদিটা মুসলমানটা শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি তাড়াতাড়ি এখনো ফিরে যাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। কাবলা আওয়ালিন, তোমার বাপ দাদার ধর্মের দিকে তুমি ফিরে যাও। যদি না ফিরে যাও, এভাবে তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, ও নেতা, আপনি শুনে নিন, আমার মতো একটা আব্দুল্লাহ বিন হুযাফাকে মেরে আপনি কিছু করতে পারবেন না। কারণ শুনিনি, আমার গায়ে যতগুলো লোম রয়েছে ততগুলো এখনো আব্দুল্লাহ বিন হুযাফা বিশ্ব নবীর সাথে রয়েছে, ইসলামের সৈনিক আছে। অতএব আপনি শুনে নেন, একটা লোম তুলে আপনি কিছু করতে পারবেন না। আব্দুল্লাহ বিন হুযাফাকে হত্যা করে ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। অতএব আপনি শুনে নেন, আমাকে আপনি হত্যা করে দিলেও আমার মতো আব্দুল্লাহ বিন হুযাফা ইসলামের মুজাহিদ এখনো আল্লাহর জমিনে বেঁচে আছে। জোরের সঙ্গে একবার বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সারা পৃথিবীর বাতিল শক্তিরা এটা জানে না, মুসলমানদের ইমানের ঢালের কাছে পৃথিবীর কোনো ডিনামাইট টিকে না, মুসলমানদের ইমানের জজ্বার কাছে কোনো পাইতারা টিকে না। কাফেরেরা বলেছিল মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। আল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি
بأفواههم والله متم نوره ولو كره الكافرون কাফেরেরা বলতো, কাফেরেরা তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের লম্ফটাকে তারা নিভিয়ে